সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তেমনই সুস্বাদু হয়। তো বন্ধুরা, কথা না বাইরে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। নাস্তা তৈরি করার জন্য প্রথমে যা করতে হবে, এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর ভিতরে একটি ডিম ভেঙে দিব। তো ডিমটাকে আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব একটি হ্যান্ড উইস্কের সাহায্যে। চিনিটা ডিমের সাথে গলে না যাওয়া পর্যন্ত এভাবে বিট করতে থাকতে হবে। তো এটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। এখানে আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। এটা দিলে নাস্তাটা অনেক বেশি সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সবগুলো এখন খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এখানে আমি একটি সফট আঠালো ডো তৈরি করব। আর এ পর্যায়ে দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চা চামচ। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এই নাস্তাটি শুধু ময়দা দিয়ে তৈরি করতে পারেন, সুজি না দিলেও হয়। তবে সুজিটা দিলে নাস্তাটা অনেক বেশি মজাদার হয়। তো ডোটা নরম মনে হচ্ছে, আমি আরও কিছুটা ময়দা এর ভিতরে মিশাবো। এখানে আমি আরও 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম। প্রায় 1 কাপ পরিমাণ ময়দা এখানে আমি ইউজ করলাম। হাতটা যখন খুব বেশি আঠালো হবে, হাতে একটু তেল দিয়ে নেবেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে হাত। তো এটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হাতটা পরিষ্কার করে নাস্তাগুলো তৈরি করে নেব। তো হাতটা পরিষ্কার করে নিয়েছি আর হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নাস্তার শেপ দিয়ে নেব। তো হাতে নিয়ে এভাবে 2 হাত দিয়ে গোল গোল করে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তা তৈরি করতে পারেন। চাইলে গোল গোল করে করতে পারেন, চাইলে চপের মতো করে করতে পারেন, অথবা মিষ্টির মতো গোল গোল করে মিষ্টির মতো লম্বা করে তৈরি করতে পারেন নাস্তাগুলো। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। এবার আমি চুলার পাশে চলে যাব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা কুসুম গরম তেলে এই নাস্তাগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। তো সবগুলো নাস্তা একই সাথে আমি দিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু লো আছে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে আস্তে আস্তে নাস্তাগুলো খুব সুন্দর ফুলে উঠবে আর একটা সাইড কালার চলে আসছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। অবশ্যই লো আছে এগুলোকে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো উল্টে পাল্টে আমি 5 থেকে 6 মিনিটের মতো নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলো তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে তেল ঝরে নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোটো বড়ো সকলেরই ভীষণ পছন্দের এই নাস্তা। আপনারা চাইলে এগুলো সংরক্ষণ করে 4-5 দিন পর্যন্ত রেখে খেতে পারেন। চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।